আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ দেখা যায় যারা খাবার পরে খাবার হজম করতে পারে না, কিংবা খাওয়ার পরে তাদের গ্যাস, আমাশা এসব সমস্যা লেগেই থাকে। কিন্তু তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি আসন। তো শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। যাদের কনস্টিপেশন, গ্যাস, আমাশা, কোলাইটিস এরকম ধরনের সমস্যা আছে, তারা প্রত্যেকদিন গ্যাসের ওষুধ না খেয়ে প্রত্যেকদিন সকালবেলা আসন অভ্যাস করো। দেখবে তোমরা এতে অনেক উপকার পাবে। গ্যাসের ওষুধে তো অনেক রকম সাইড এফেক্ট থাকে, কিন্তু আসনে তো কোনো সাইড এফেক্ট থাকে না। তোমরা সকালবেলা উঠে কয়েকটা আসন অভ্যাস করো, দেখবা তোমরা কিন্তু সহজেই এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে। চলো তাহলে শুরু করি আসন। প্রথম আসন করব পবন মুক্তাসন। এই পবন মুক্তাসন কিন্তু যাদের পেটে নিয়মিত গ্যাস তৈরি হয় তাদের জন্য ভীষণ ভালো একটা আসন। প্রতিদিন সকালে অভ্যাসের ফলে কিন্তু ভীষণভাবে উপকার পাবে। তাহলে দেখে নাও আসনটা। সোজা হয়ে শুয়ে পড়ো প্রথমে, তারপরে এক পা ভাঁজ করো, ভাঁজ করে হাত দিয়ে চেপে ধরো এবং পাটাকে পেটের মধ্যে চাপ দাও, দিয়ে মাথাটাকে চিনটাকে হাঁটুর মধ্যে ঠেকাও। যারা চিনটা বা থুতনিটা হাঁটুতে ঠেকাতে পারে না তারা শুধুমাত্র এরকম করে সোজা রাখলেই হবে, তাতেও ফল পাবে। অপোজিট লেগ, হাতটাকে এরকম চেপে ধরো আর পা দিয়ে পেট দিয়ে চাপা দাও। নর্মাল রাখবে ব্রিথিংটা, দম বন্ধ করে রাখবে না। ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে কিছুক্ষণ শবাসনে থাকবে, আবার করবে। এইভাবে 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবে। আর একবার করে করবে না, 4 থেকে 5 বার করে অভ্যাস করবে। তারপরে শবাসন করবে, শবাসন করে পরের আসনে যাবে। তাহলে চলো আমি পরের আসনটা দেখাচ্ছি। পরের আসন হলো অর্ধ কুর্মাসন। পাটাকে এরকম সোজা করে প্রথমে ভেঙে দিলাম, তারপরে বজ্রাসনে বসে পড়ো। বজ্রাসনে আমরা সবাই জানি। বজ্রাসনে বসলাম। এইবার হাতটাকে উপর দিকে নাও, নিয়ে শ্বাস নাও। শ্বাসটা ছাড়তে ছাড়তে হাতটাকে সোজা করে মাথাটা মাটিতে রাখো। আবার শ্বাস নিতে নিতে মাথাটাকে উপর দিকে তোলো। শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকেও খুলে ফেলো। আবার দেখো। দুই নম্বর আসন। 3 নম্বর আসন এবার আমি দেখাচ্ছি। 3 নম্বর আসন হলো যোগ মুদ্রা। দেখো আবার এই বজ্রাসনে বসে আছি। বসে এবার হাতটাকে পেছন দিকে একটা হাতের সঙ্গে আরেকটা হাত লাগিয়ে টাইট করে রাখো। আবার শ্বাস নাও। ওই একইভাবে মাথাটা মাটিতে ঠেকানো। আবার শ্বাস নিতে নিতে উঠে পড়ো, হাতটাকে ছেড়ে দাও, শ্বাস ছেড়ে দাও। আবার শ্বাস নাও, এক্সহেল করো। ইনহেল, এক্সহেল। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার লাস্ট দেখাবো অর্ধহস্তাসন। সোজা হয়ে দাঁড়িয়ে দাও। সোজা হয়ে দাঁড়িয়ে, আচ্ছা আমি সাইড থেকে দেখি। সোজা হয়ে দাঁড়িয়ে কি করবে, হাতটা উঁচু করবে। শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে হাতটাকে গোড়ালির পিছন দিকে নিয়ে বন্ধ করে দেবো আর মাথাটা ঠেকাবো হাঁটুতে। মনে রাখবে হাঁটুটা কিন্তু ভাঙবে না। আমার শ্বাস নিতে নিতে উঠবো, উঠে হাতটা ছেড়ে দেবো। আরেকবার দেখে নাও, সোজা করে দেখাই এবার। শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে হাতটাকে পিছনে নিয়ে গিয়ে মাথাটা ঠেকাবো নর্মাল ব্রিথে। আবার শ্বাস নিতে নিতে উপরে উঠে ছেড়ে দেব। তবে এই আসনটা যাদের হাই ব্লাড প্রেশার আছে কিংবা চোখের সমস্যা আছে তারা কিন্তু এই আসনটা করবে না। আমি দেখালাম তোমাদের বোঝানোর জন্য। তবে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে এই আসনটাকে অ্যাভয়েড করবে। কোন
বন্ধুরা, সকালবেলা তোমরা প্রত্যেক দিন এই আসনগুলো অভ্যাস করে দেখো, গ্যাস, আমাশা, পেটের যে কোনো সমস্যা থেকে কিন্তু তোমরা অনেক উপকার পাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।